প্রভাত গানে আনন্দ পানে। প্রভাত মানে শুরু দিনের অথবা জীবনের, হতে পারে তা বোধেরও। প্রভাত মানে শুরু দিনের অথবা জীবনের, হতে পারে তা বোধেরও। সেই প্রভাত গানে চলো আনন্দ পানে, পানে তৃষ্ণা নিবারণ। আমরা আনন্দের দিকে এগিয়ে যেতে পারি, আবার আনন্দকে পানও করতে পারি। আজকে যার স্মরণে, যাকে মধ্যমণি করে এই অনুষ্ঠান, প্রভাত রঞ্জন সরকার, যে মানুষটি বলেন শান্তি সংগ্রামেরই পরিণাম, তাই বিশ্বের শান্তিপ্রিয় মানুষেরা যেন কখনো নিজেদের সংগ্রাম থেকে দূরে না রাখে। হতে পারে সে সংগ্রাম বহিরঙ্গের কিংবা অন্তরঙ্गेर। आज का ये कार्यक्रम प्रभात गाने आनंद पाने आप सबकी नज़र करते हुए मैं चैनिका और साथ में उज्ज्वलदा आप सबका स्वागत करते हैं। और जिस तरह उज्ज्वलदा ने कहा, हम तलाशते हैं वो आनंद जो हमारे मन को, हमारी आत्मा को शांत करता है, हमें एक गति देता है, जीवन को लय देता है। लेकिन वो कहते हैं ना, मौके कहाँ ढूंढो रे बंदे, मैं तो तेरे पास में। और इसी तरह प्रभात रंजन सरकार विद्यमान है उनके सभी अनुगामियों के हृदय में। और आज उन्हीं को स्मरण करते हुए उनकी संगीत के माध्यम से ये सुंदर शाम हमने आप सबके लिए सजाई है। ধন্যবাদ চয়নিকা। আপনাদের সঙ্গে আজকে এই প্রভাত গানে আনন্দ পানের সঙ্গী হিসেবে রয়েছে আমি উজ্জ্বল এবং চয়নিকা। প্রথমে আমি অনুরোধ করব আমাদের আজকে এখানে যে বিশিষ্টজনরা রয়েছেন তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। রয়েছেন ডক্টর রথীন চক্রবর্তী, রয়েছেন আচার্য দেবকৃষ্ণানন্দ অবধূত এবং ডি আশিস। আমি দীপক সরকার, অলৌকিক মণ্ডল এবং যোগেশ দাসকে অনুরোধ করব তাদেরকে মঞ্চে নিয়ে আসার জন্য। बहुत बहुत स्वागत डॉक्टर रथीन चक्रवर्ती, आचार्य देवकृष्णानंद अवधूत और श्री डी आशीष, आप सब मंच पर पधारे। अनुरोध है दीपक सरकार, अलौकिक मंडल और जोगेश दास से कि वो हमारे अतिथियों को मंच पर ले आए। আমাদের এখানে আসার কথা ছিল ডক্টর অমিতাভ নন্দীর এবং শ্রীমতী বন্যা বসু। তাদের বাড়িতে অসুস্থতার কারণে তারা আজকে আসতে পারেননি। প্রথমে আমরা অনুষ্ঠান শুরু করব। আমাদের এখানে যে চিত্রটি রয়েছে সেই প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ডক্টর রথীন চক্রবর্তী হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে একজন আলোক সামান্য পুরুষ। আধ্যাত্মিক রসে সম্পৃক্ত এই মানুষটি নানানভাবে সেবা কার্যে সমাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং মানবতার সেবা করে চলেছেন। জয়শ্রীর প্রতি তার অপার স্নেহ ও সুস্থ সংস্কৃতির প্রতি তার গভীর প্রেম আজ তাকে আমাদের মাঝে এনে দিয়েছে। আজকের এই সমাজের সুস্বাস্থ্য কামনায় তিনি যে আমাদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। তার এই সহযোগিতা, প্রেরণা সবসময় আমাদের সাথে থাকুক, মানবতার সেবায় সাহায্য করুক, এটাই প্রার্থনা। बहुत बहुत स्वागत आपका डॉक्टर रथीन चक्रवर्ती, हमारे साथ आज यहाँ पधारने के लिए आपका हार्दिक अभिवादन। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে আমাদের বারবার করে স্মরণ করিয়ে দিয়েছে, সমাজ বা জীবন যখনই তার পথ বিভ্রম হয়েছে তখনই ঈশ্বরের দূতের মতো বারবার ইতিহাসে প্রকাশিত হয়েছেন দেশমাতৃকার সব বড় পুত্র। গুরু রামদাস অদ্বৈত আচার্য থেকে শুরু করে বিবেকানন্দ হয়ে এই ধারা প্রবাহমান। আমাদের আচার্য দেবকৃষ্ণানন্দ অবধূত, এই প্রবীণ সন্ন্যাসী
আনন্দমূর্তিজির দেখানো পথে নিজেকে সমর্পণ করে সমাজ ও জীবনের প্রকৃত বিকৃতির মূলে কুঠারাঘাত করেছেন। আবার দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়িয়েছেন তার লেখা এবং সেবার পথে। মন্দার পর্বতের মতো অপ্রতিরোধ্য তার ব্যক্তিত্ব। আজকের এই অনুষ্ঠানের যে দুটি ডান্স ড্রামা হবে তার মূল চিত্রনাট্যকার তিনি। শুধু জয়শ্রী নয়, আমাদের সবার আবদারে অনুরোধে তিনি আজ উপস্থিত আমাদের মধ্যে। बहुत बहुत स्वागत और अभिनंदन करते हैं। इसके बाद जिनकी बात कही जाएगी उज्ज्वला, उनके बारे में बताएं कि वो 24 घंटे 24/7 जो लोग समाज का वो जो तबका है जो कष्ट में अपना जीवन बिताता है, तकलीफ में रहता है, उनके लिए इन्होंने अपनी जिंदगी जो है वो कुर्बान कर दी है। डी आशीष, बहुत बहुत स्वागत आपका सर। দুস্থ এবং অসুস্থ নিপীড়িত মানুষের পাশে যাকে যখনই দরকার তখনই আমরা পাই। और केवल कोलकाता में ही नहीं, কলকাতাতে শুধু নয়, কলকাতার আশেপাশে সব জায়গাতে। এবং জয়শ্রীর অনুরোধে সাড়া দিয়ে তিনি আজ আমাদের সঙ্গে এই মঞ্চে। আমরা তার এবং তার কর্মধারার উন্নতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা আজকে বরণ করে নেব আমাদের অতিথিদের। শ্রীমতী সাবিত্রী রায়কে অনুরোধ করব আসতে, তারা আমাদের অতিথিকে বরণ করে নেবে। অতিথিদের বরণের পর আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। श्रीमती सावित्री राय से अनुरोध है कि हमारे अतिथियों का वो स्वागत करें। सबसे पहले डॉक्टर रोथिन चक्रवर्ती, तालियों से स्वागत हो। পুষ্পস্তবক এবং স্মারক তুলে দেওয়া হচ্ছে ডক্টর রথীন চক্রবর্তীর হাতে। শ্রীমতী সাবিত্রী রায় তুলে দিচ্ছেন। प्रेम और सम्मान फूलों के माध्यम से और साथ में एक छोटा सा उपहार। श्रीमती सावित्री राय और साथ में डॉक्टर रोथिन चक्रवर्ती। এরপর আমরা শ্রীমতী সাবিত্রী রায়কে অনুরোধ করব আচার্য দেবকৃষ্ণানন্দ অবধূতের হাতে এবং উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারকের মধ্যে দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমতী সাবিত্রী রায়। आचार्य देवकृष्णानंद अवधूत का स्वागत कर रही हैं श्रीमती सावित्री राय। उपहार फूलों का और एक छोटा सा हमारी ओर से प्रेम और आदर का तोहफा। এরপর মধ্যমণি হয়ে যেখানে যিনি বসে আছেন ডি আশিস, তাকে আমরা বরণ করে নেব ঠিক দুজনের মাঝখানে, সেই জন্যই মধ্যমণি। উত্তরীয় ভালোবাসা শ্রদ্ধায় ঘেরা উত্তরীয় দিয়ে সাবিত্রী রায় বরণ করে নিচ্ছেন। जोरदार तालियां। हमारे सम्मानीय अतिथियों का स्वागत इस समय मंच पर हो रहा है। श्रीमती सावित्री राय स्वागत कर रही हैं श्री डी आशीष का। ধন্যবাদ জানাই শ্রীমতী সাবিত্রী রায়কে। আসলে আমরা একটু সময়ের সঙ্গে সঙ্গে পিছিয়ে গেছি, আর আমাদের এই অনুষ্ঠানটা পুরোটি অনলাইনে দেখানো হবে এবং সেইভাবেই আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা, যেহেতু একটা কোভিড সিচুয়েশনের একটা পরে আমরা এসেছি, যার ফলে আমরা সেই পুরো জিনিসটি অনলাইনে নিয়ে যাব। আজকে আমরা অনুরোধ করব আমাদের মাননীয় অতিথিদের সামান্য দু চারটে কথার মধ্যে দিয়ে আজকে তাদের ভালো লাগা, তাদের বক্তব্য, তাদের আশীর্বাদ আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। आपके आशीर्वचनों से हमारा प्रोत्साहन होगा, मार्गदर्शन होगा। अनुरोध करती हूँ सबसे पहले डॉक्टर रोथिन चक्रवर्ती को कि वो पोडियम पर आए, लेकिन उससे पहले दीप शिखा प्रज्वलन की एक प्रथा रहती है हर कार्यक्रम की शुरुआत में, तो अनुरोध है हमारे अतिथियों से दीप शिखा प्रज्वलन करेंगे। तीनों को एक साथ अनुरोध है, तीनों को एक साथ
তামসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতাঙ্গময়া। অন্ধকার থেকে আমাকে আলো নিয়ে যাও, এই প্রার্থনা নিয়ে জ্বলে উঠুক প্রদীপ। আজকের এই প্রদীপের আলো ছড়িয়ে পড়ুক সবার মধ্যে চিরকাল হয়ে। प्रकाश फैल गया चहुं ओर और अब बारी है उस कार्यक्रम का आगाज करने की जिसकी प्रतीक्षा में अधीरता से आप सब यहाँ बैठे हैं हमारे साथ। लेकिन उससे पहले, जैसे कि हमने थोड़ी देर पहले कहा, हमारे जो विशेष अतिथि हैं उनसे हम गुजारिश करेंगे। सबसे पहले डॉक्टर रोतिम चक्रवर्ती सर, कृपया पोडियम पर पधारें। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এই মনের অনুষ্ঠান প্রাণের টানে আমরা এখানে সকলে উপস্থিত। যাকে ঘিরে এই অনুষ্ঠান, সেই পরম পুরুষের পায়ে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং আশীর্বাদ প্রার্থনা করি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানীয় আচার্যদেব, উপস্থিত রয়েছেন দেবকৃষ্ণানন্দজি অবধূত মহারাজ, রয়েছেন মেডিকেল ব্যাংকের অন্যতম পুরোধা পুরুষ ডি আশিস মহাশয়, অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সকল মা বোনেরা, বন্ধুরা এবং অন্যান্য সকল স্বামীজিরা যারা রয়েছেন, এবং আজকের অনুষ্ঠানে যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান গড়ে উঠেছে আমার কন্যা সমা জয়শ্রী, সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যাতে এই নতুন বছর শুরু হলো, সেই বছরে সবাই শান্তিতে এবং ভালোভাবে থাকুন। ভীষণ ভালো লাগছে জয়শ্রী এরকম সুন্দর একটা অনুষ্ঠান, এত প্রাণবন্ত এক ভাবনাকে নিয়ে আজকে আয়োজন করেছে, এবং যেখানেতে এই পরম পুরুষের ভাবনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে তার যে অক্লান্ত প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমি বিশেষভাবে সাধুবাদ জানাই। আজকে ভারতীয় ভাবনা সারা পৃথিবীকে নতুন করে আবার আন্দোলিত করে চলেছে। আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে এক ভয়ঙ্কর অবস্থা এসছে। অর্থনৈতিক ছাড়াও রাজনৈতিক লিপ্সা নানাভাবে জীবনকে বিধ্বস্ত করে চলেছে। কোথাও যুদ্ধ, কোথাও হত্যা, নানা রকমভাবে এই দেশ সারা পৃথিবীকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে। এই পরিবেশে যদি কোথাও মুক্তির সন্ধান থাকে, যদি কোথাও মুক্তির পথ থাকে, তাহলে একমাত্র সেই ভারতবর্ষের অন্তরের ভাবনা ছাড়া এর মুক্তির পথ কোথাও নেই। আমরা জানি ভারতবর্ষের এই সংস্কৃতি এক অদ্ভুত সংস্কৃতি, যে সংস্কৃতির প্রবাহ কত বছর ধরে চলেছে সেটা আমাদের কাছে এখনও সঠিক নয়। কেউ বলেন এটা 10,000 বছর, কেউ বলেন আরও বেশি এই সংস্কৃতি, এই ভাবনা চলেছে। এবং যখনই মানুষ কোনো না কোনোভাবে বিচ্যুত হয়ে পড়ে, তখনই কোনো মহাপুরুষের আবির্ভাব হয়। আমার এক বই পড়তে পড়তে কয়েকজন মহাপুরুষের সম্পর্কে অদ্ভুতভাবে মনে হয়েছে, যারা খুব নিত্য দৈনন্দিন জীবনের মধ্যেই যুক্ত ছিলেন, কিন্তু সেখান থেকে তারা মানবতাকে, মানুষকে পথ দেখানোর জন্যে ওই জায়গায় প্রজ্বলিত হয়ে জ্বলে ওঠে পথকে প্রদর্শন করেছে। আমরা যদি শ্যামাচরণ লাহিড়ী মহারাজের কথা ভাবি,
তিনি মিলিটারি অ্যাকাউন্টসে কাজ করতেন, কিন্তু পরবর্তী সময় যোগ ভাবনার মাধ্যমে যে আন্দোলন শুরু করেছিলেন, আজ সারা পৃথিবীতে সেই যোগ ভাবনা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেরকমই এক মহাপুরুষের আবির্ভাব হয়েছিল, যিনি অত্যন্ত এক সম্ভ্রান্ত পরিবারের মধ্যে জন্ম নিয়েছিলেন এবং তার পিতৃদেব, আমি যদি বিশেষ ভুল না বলি এবং আমাকে অবশ্যই মহারাজ রয়েছেন কারেক্ট করে দেবেন, তার পিতৃদেব কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন এবং সেই হোমিওপ্যাথি চিকিৎসা তিনি করে বেড়াতেন দুস্থ মানুষদের মধ্যে। সেই সুন্দর পরিবেশে, সেই সুন্দর জায়গায় তার জীবনে কর্ম, তার সেখান থেকে সূচনা হয়েছিল। পরবর্তী সময় বিদ্যা আরাধনার জন্যে তিনি কলকাতায় এসেছিলেন, বিদ্যাসাগর কলেজেতে পড়াশোনা করেছিলেন এবং তারপরে রেলওয়েজের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং সেখানে জামালপুরেতেও দীর্ঘদিন সংযুক্ত ছিলেন অ্যাকাউন্টসের কাজের সঙ্গে। তারপর আবার সেই উত্তরণের পথ, এই উত্তরণের পথ বারবার আমাদেরকে আলো দেখিয়েছেন যে যারা মহাপুরুষরা এই ভারতবর্ষে একের পর এক এরকমভাবে এসে ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করেছেন। বিজ্ঞান সবসময় এক অন্য রাস্তায়, অন্য ভাবনায় সন্ধান করতে গেছে, কিন্তু বিজ্ঞানকে নতুন করে আলো দেখিয়েছে ভারতীয় আধ্যাত্মিকতা। আজকে সার্নের যে গবেষণা হয়েছে, সেই গবেষণাতেও মানুষ খুঁজছে কোথা থেকে এই মহাবিশ্বের উৎপত্তি হলো, কিভাবে তার পরিবর্তন হলো, কোথা থেকে জায়গায় পরিবর্তন হয়ে আজকে আমরা এখানে এলাম, কিন্তু এখনো উত্তর সেখানে স্পষ্ট করে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এবং আমরা একটাই জিনিসকে বিজ্ঞানেতে বারবার খোঁজার চেষ্টা করেছি, সেটা হচ্ছে শক্তির সন্ধান। সেখানেতে শক্তি সম্পর্কে যা ডেফিনিশন বলা হয়েছে, সেই শক্তিতে বলা হচ্ছে which cannot be created, which cannot be destroyed, which can only be transformed from one form to other form। কিন্তু এই কথা ভারতের গীতার মধ্যে বহু হাজার বছর আগে রচিত হয়েছে। সেখানে বলা হয়েছে ন জায়তে না ম্রিয়তে না কদাচিৎ ভূত না ভবিত অজো নিত্য শাশ্বত হি পুরাণ না হান্নাতে হান্ন মানস শরীরে। অর্থাৎ যেটা জন্মই হচ্ছে না তার মৃত্যু হয় না, হি পুরাণ অর্থাৎ যেটা বৃদ্ধিও করা সম্ভব না। এত বছর আগে, 5000 বছর আগে, 10,000 বছর আগে এই সত্যের অনুধাবন ভারতের ঋষিমনেতে এসছে এবং তাঁরা যে কথাকে বলেছেন, যেভাবে আলোকিত করেছেন, পরম্পরায় সেই মহাপুরুষরা এসেছেন, বিশ্বকে আলোকিত করেছেন। আজকে আমরা মনে করি এই সুন্দর অনুষ্ঠানেতে বাবা আনন্দমূর্তিজির এই স্মরণ অনুষ্ঠানে তিনি যেভাবে তার 5000-এরও বেশি রচনার মধ্যে দিয়ে তিনি যে মানব সমাজকে সত্যের পথ, আলোকের পথ, সাধনার পথকে দেখিয়ে গেছেন, আগামী দিনে প্রজন্মকে এই পথের মধ্যে দিয়ে মানুষ গড়ে তোলা সম্ভব। যে যে প্রফেশনেতেই যান না কেন, যদি মানুষকে গড়ে তোলা না যায়, তাহলে কিন্তু সমাজ ভেঙে যাবে এবং সমস্ত কিছু ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। আজকে সেই প্রণম্য ব্যক্তিত্ব, যিনি মানুষ গড়ার মূল মন্ত্রকে এই গানের মধ্যে, সংস্কৃতির মধ্যে, ছন্দের মধ্যে দিয়ে গেছেন, আসুন সেই কথাটাকে আমরা বারবার হৃদয়ের মধ্যে অনুরণন করি। যেরকম চন্দনকে ঘষলে তার সুবাস চারিদিকে ছড়িয়ে যায়, এই গান, এই কথাকে বারবার যদি আমরা মনের মধ্যে, কাজের মধ্যে নিয়ে আসা যায়, তার সুবাস আমাদের জীবনকে সুবাসিত করবে। তার এই পায়ে আজকের এই সুন্দর সন্ধ্যায় আরেকবার আমার অন্তরের প্রণাম জানিয়ে, উপস্থিত সকলকে ভালোবাসা জানিয়ে এবং বিশেষ করে কল্যাণীয়া জয়শ্রীকে অনেক আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার এই কটি কথা শেষ করি। ভালো থাকবেন। প্রণাম, নমস্কার।
धन्यवाद डॉक्टर रतिन चक्रवर्ती। बहुत बहुत धन्यवाद सर आपका। अब मंच पर मैं बुलाना चाहूँगी श्री डी आशीष महोदय को। सर कृपया पधारें और आशीर्वाद स्वरूप 2 शब्द आपसे सुनना चाहेंगे। আমরা এরপরেই আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে চলে যাব। তার আগে আমরা আমাদের মাননীয় অতিথিদের কথা শুনছি এবং এই মুহূর্তে ডি আশিস। নমস্কার। স্বর্গত প্রভাত রঞ্জন সরকারের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে ঐতিহাসিক কলা মন্দির হলে আমরা সকলে উপস্থিত। আচার্য দেবকৃষ্ণ, ডক্টর রতিন চক্রবর্তী এবং আপনারা যারা আজকে এই শুভ অনুষ্ঠানকে আরও বেশি করে জাগতিক করার চেষ্টা করেছেন, আমি তাদের প্রত্যেককে মেডিকেল ব্যাংকের তরফ থেকে শুভেচ্ছা জানাই। দীর্ঘ 43 বছর মানুষের স্বাস্থ্য এবং স্বেচ্ছা রক্তদান আন্দোলনে আমি যুক্ত। আজকে যার স্মরণে এই অনুষ্ঠান, যার সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা সবাই সমৃদ্ধ হব, সেই মানুষটিও কিন্তু প্রত্যেকটি প্রান্তিক, দরিদ্র, পিছিয়ে পড়া সাধারণ মানুষের কথা ভাবতেন। তার সংগ্রামী জীবন, তার লড়াই বিশ্বব্যাপী যিনি তার সংস্থাকে গড়ে তুলেছিলেন, তারই আদর্শ, তারই পথ ধরে, তার রসায়নে আজও সংস্থা চলছে, বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সমৃদ্ধ করছে তাদের জীবন। ভারতবর্ষের 140 কোটি মানুষের 10টা পরিবার এগোলে ভারতবর্ষ এগোবে না। ভারতবর্ষকে এগোতে গেলে 140 কোটি মানুষকে এগোতে হবে। তারই সুদৃঢ় নেতৃত্ব, তার যে রসায়ন, তার যে ভাবনা, সেটা তিনি মানুষের উপর দিয়েছিলেন। বহু সংগ্রাম, বহু লড়াই, তার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই সংস্থা। আজকের এই শুভ উদ্যোগ কৃষ্টি, সংস্কৃতি, বাংলা, ভারতের সংস্কৃত জগতে আরও সমৃদ্ধ করার এটি একটা ছোট্ট প্রমাণ। আমি মনে করি যারা আসতে পেরেছেন, যারা আসতে পারেননি, যারা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে শুনবেন, সকলেরই ভালো লাগবে, আনন্দ লাগবে। তার কারণ বিশ্বজুড়ে বিষাদময়, মানুষ আনন্দ খুঁজে পাচ্ছে না। সেই ছিটে ফোটা আনন্দ যদি মানুষকে আরও সুন্দর থেকে সুন্দরতর করতে পারে, সেটাই আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্য, নাম সব পাবেন, প্রকৃত বন্ধু পাবেন না। তিনি ছিলেন সেই বন্ধু যিনি মানুষের কথা ভাবতেন। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছিলেন যে তুমি ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, শিল্পপতি হয়েছো, অধ্যাপক হয়েছো, তুমি কার পয়সায় লেখাপড়া শিখেছো? সেই গরিব মানুষ, দরিদ্র মানুষ যারা 8 ঘন্টা 12 ঘন্টা লড়াই করে, তাদের ঘাম নিংড়ানো পয়সায় তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, অধ্যাপক হয়েছো, তুমি তাদের কিছু দেবে না? মানুষের শিক্ষা দীক্ষা গায়ে লেখা থাকে না, মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতায় মানুষকে পরিচয় করিয়ে দেয়। তাই বিজ্ঞান এবং আধ্যাত্মিক একসঙ্গে চলতে হবে, তাহলেই বোধহয় মানুষের মুক্তির পথ আসবে। বিষাদময় পৃথিবীর এই করুণ দৃশ্য আমরা কেউ দেখতে চাই না। আমরা চাই সুস্থ মানুষ, সুন্দর মানুষ, সাবলীল মানুষ, যারা নিজেকে যেমন চিন্তা করবে, পৃথিবীর কথাও চিন্তা করবে। আপনার ছেলে মেয়ে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, কিন্তু সে শুধু মা বাবার জন্য নয়, সে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য। সেটাই তিনি চেয়েছিলেন, তিনি করতে পেরেছিলেন তার সমস্ত মানুষের মধ্যে দিয়ে। আমি আশা করি এবং আপনারা সবাই আশা করতে পারেন, 2টো মানুষের মৃত্যু হয় না, এক শহীদ আর এক হচ্ছে যিনি কাজ করে যান। প্রভাত রঞ্জন সরকার সেই কাজ করেছেন বলে এর কোনো মৃত্যু নেই। প্রতিদিন নতুন নতুন দিশা দেখাবে যা মানুষকে এগিয়ে নিয়ে চলবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা করোনা মুক্ত নই, করোনা নিয়ন্ত্রণ। তাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের সবটা করতে হবে, কারণ অমূল্য জীবনকে রক্ষা করতে হবে। নমস্কার। ধন্যবাদ জানাই
স্মৃতি আশিসকে। এরপরে আমরা আচার্য দেবকৃষ্ণানন্দ অবধূতকে মঞ্চে আসতে অনুরোধ করছি। स्वागत है सर। যদি আমাদের সময় খুব কম এবং আমরা সময়ের সঙ্গে এই মুহূর্তে দৌড়চ্ছি। आनंद दिवखल्यमानि भूतानि जानते आनंदेन जातानि जीवन्ति आनंदं प्रान्तिहानि सन्ति। Everything is coming out that supreme entity, that supreme bliss. Everything is sustaining at the same supreme bliss, and again everything is dissolving and going back to the same supreme bliss. একটু আগেই বলে গেলেন আমার পূর্ববর্তী বক্তারা ভালো সুন্দর বক্তব্য রেখেছেন, তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমাদের শ্রদ্ধা জানিয়ে নববর্ষের শুভকামনা জানিয়ে দু চারটে কথা বলবো। এটা তো বক্তৃতা দেওয়ার স্টেজ নয়, এটা কালচারাল প্রোগ্রাম, আমরা এনজয় করবেন। আমরা আনন্দের পূজারি, আনন্দের খোঁজেই ঘুরছি। ভগবান সদাশিব আজ থেকে ৭,০০০ বছর আগে এসেছিলেন মানবীয় শরীরে। আমি দুটো ড্যান্স ড্রামা লিখেছি, আমার গুরুদেবের গান সেখানে আছে, শুধু এই মেসেজটুকু দেওয়ার জন্য যাতে আপনাদের কোনো কল্যাণ বা কাজে লাগে। আশা করি আমরা উপভোগ করবেন, আমাদের ভালো লাগবে। এই যে সদাশিব যিনি আজকে আমাদের কী বলে মধ্যমণি একটা নাটকের হয়েছেন, তিনি আমাদের এই অক্টেভ যেটা যেন সারেগামার পর তিনিই দিয়েছিলেন। শুধু সপ্তক ৭টার পর একটা গিয়ে প্রথম শটটা ফিরে আসে বলে তাকে অক্টেভ বলা যায় হোক, আমি সেটাকে যাচ্ছি না, আর বেশি লেংথিও করবো না কারণ সময় খুবই শর্ট, বুঝতে পেরেছেন। তাই আসুন আমরা প্রভাত গানে আনন্দ পান এই অনুষ্ঠান জয়শ্রী রায় উনি যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন, যারা এখানে দেখছেন, যারা অনলাইন দেখছেন, যে যেখানেই দেখছেন আমরা এনজয় করুন আর বোঝার চেষ্টা করুন আমাদের বাংলার সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি। ডাক্তারবাবু যে বললেন এই চির অমর অক্ষয়, দিস ইজ দ্য ল্যান্ড, দিস ইজ দ্য কালচার হোয়ার দ্য ব্রিটিশ লেডিজ এলিজাবেথ নোবেল ওয়াজ টার্ন ইন্টু সিস্টার নিবেদিতা। এই কালচারের মধ্যে পড়ে ব্রিটিশ মহিলা তিনি সিস্টার নিবেদিতা হয়েছিলেন। আর আমার বাংলার কালচার আজকে কিন্তু হারিয়ে গিয়ে আমরা ব্রিটিশ বা পাশ্চাত্য কালচারকে ধরতে চাইছি। আমার আগের দুজন বক্তা বলে গেলেন, তাদের কথাগুলো মনে রাখবেন। এই কালচারকে, এই সংস্কৃতিকে বাঁচাতে হবে। বাংলার কালচারকে ডেল্টাইক কালচার, এখানে ব্রহ্মপুত্র, গঙ্গা এবং রাঢ় ৩ সভ্যতার মিলন ঘটেছে। আমাদের প্রাণ ধর্ম, ভারতের প্রাণ ধর্মকে বাঁচান। একটা পাখির প্রাণ ধর্মকে এসে উড়ে খায়, ফুটে খায়, তাই তো গান গায়। তাকে যখন আপনি খাঁচায় বন্দি করেন আর প্রতিদিন দানা খান আর নিজের সেখানে উল্টো বলান হরে কৃষ্ণ বলো, দেন দ্যাট পার্টিকুলার অ্যানিমাল, দ্যাট পার্টিকুলার বার্ড বিকাম টার্ন ইন্টু বাইপেড অ্যানিমাল। কী হয়ে যায়? সে বিপদ জন্তুতেই পরিণত হয়ে যায়। সে ভুলে যায় উঠতে, সে ভুলে যায় খুঁটে খেতে, সে ভুলে যায় গান গাইতে। তাই ভুলেও আমরা এই প্রাণ ধর্মকে নষ্ট হতে দেবেন না। প্রভাতরঞ্জন সরকার, শ্রী প্রভাতরঞ্জন সরকার তার গানে, তার কর্মধারায় যে প্রাণ ধর্মকে, বাংলা তথা ভারতের এই প্রাণ ধর্মকে উজ্জীবিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, আর সেটা আপনাদের পাতে হয়ে থাকবে। ভুলে যাবেন না, দিস ইজ ইন্ডিয়া। ভুলে যাবেন না, দিস ইজ বেঙ্গল। এই মাটিতে একটা বিরাট প্রতিভার জন্ম হয়েছে, আগেই শুনলেন। তা আপনার প্রাণ ধর্ম কি না? সমগ্র বিশ্বকে এমব্রেস করা। এটা আমরা পারি। আমাদের এই কালচারে আমরা কি বলি? বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্বই আমার আত্মীয়। এখানে পর ভাবার কোনো জায়গায় নেই। শ্রী প্রভাতরঞ্জন সরকার তার গানের মাধ্যমে এই কথাগুলি তিনি বলতে চেয়েছেন। আমি বলবো এই ধরনের অনুষ্ঠান বারবার করুন, বারবার দেখুন। এই যে বললেন না আমার আগে নিয়ে আসছে দাদা, এ টাকা পয়সা সবই তো আছে, কিন্তু শান্তি সেটা কোথায়? আনন্দ সেটা কোথায়? শিব শব্দের অর্থই হলো কল্যাণ বা আনন্দ। আগে আমরা বলতাম না শিব অবস্থা কল্যাণ অবস্থা। শিব কি, শিবের আসল তত্ত্ব কি সেটা জানুন আর নিজেদেরকে ধন্য করুন। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে আবার সবাইকে নববর্ষের শুভকামনা জানিয়ে শেষ করছি। এনজয় করুন আজকের সন্ধ্যার এই প্রোগ্রাম। এগেন একবার থ্যাংকস জয়শ্রী। আমার নমস্কার, প্রণাম তোমায়, রেসপেক্টেড গুরু। ধন্যবাদ জানাই আচার্য দেবকৃষ্ণানন্দকে। আমরা অনুরোধ করব আমাদের অতিথিদের দর্শক আসন গ্রহণ করতে। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দেব, তার কারণ আমাদের কিন্তু সময়ের সঙ্গে লড়াই করে এগোতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা পর্দাটা ফেলে দিতে বলবো, কারণ মঞ্চ প্রস্তুতির জন্য একটু সময় লাগবে। আমরা পেছন থেকে কথা বলছি, কথাগুলো কিন্তু আমাদের চলবে, তাই তো চয়নিকা? सभी अपने आसनों पर उपस्थित रहे, बस थोड़ी ही देर में हमारा जो कार्यक्रम है वो शुरू होगा।